প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের শিপস ব্যবহার করে কিভাবে আপনি সৌরজগৎ তৈরি করবেন। অর্থাৎ আপনি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে শিপস ব্যবহার করে সৌরজগৎ তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি ভালোভাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, এখন আমি নতুন একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর আপনি সর্বপ্রথম যাবেন ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর আপনার যেতে হবে শেপস মেনুতে। এই শেপস থেকে আপনি একটি রেক্টেঙ্গেল, এই শেপসটি আনবেন। আনার পর এই শেপসটিকে সুন্দরভাবে বিছিয়ে নিবেন। তো এই শেপসটিকে বসানোর পর আপনি এই শিপসের কালার ব্ল্যাক করে দিবেন, অর্থাৎ এই জায়গা থেকে শিপসের কালার ব্ল্যাক করে দিবেন। আমি এই শিপসের ভিতরে আমি এই চিত্রটি অঙ্কন করব, সৌরজগতের চিত্রটি অঙ্কন করব। তো সৌরজগতের চিত্র অঙ্কনের জন্য সর্বপ্রথম আমার একটি ওভেল শিপ দরকার, অর্থাৎ এই শিপটি আনতে হবে। তো এই শিপটি কোন জায়গায় আছে? এই ফরম্যাট মেনুতে এই শিপটি আছে, এই জায়গায়। তো এই শিপটি আনবো, আনার পর এইভাবে আমরা শিপটিকে দিয়ে দেব। তো এইভাবে আমরা শিপটিকে সুন্দরভাবে দিয়ে দেব। তারপর এই শিপসের কালার আমরা শিপ ফিল থেকে গিয়ে ব্ল্যাক করে দেব এবং শিপ আউটলাইন কালার সাদা করে দেব এবং শিপ আউটলাইনে ঢুকে আমরা শিপের হোয়াইটটি একটু 1/4 পিটি করে দেব। তো এইভাবে সৌরজগতের কক্ষপথ সর্বপ্রথম দিতে হবে। তো আমরা জানি সৌরজগতের কক্ষপথ মোট ৮টি, অর্থাৎ যেহেতু গ্রহ ৮টি, তাহলে কক্ষপথও ৮টি। তো আমাদের প্রথমে কক্ষপথ ৮টি দিতে হবে। তাইলে সর্বশেষ কক্ষপথটি আমরা দিয়েছি। এখন আরেকটি কক্ষপথ দিতে হবে। এইভাবে মোট ৮টি কক্ষপথ আপনাদের দিতে হবে। তো এইভাবে আপনারা কক্ষপথগুলা দিবেন। তো কক্ষপথের শিপ ফিল কালার গিয়ে আপনারা ব্ল্যাক করবেন এবং শিপ আউটলাইন কালার হোয়াইট দিবেন এবং আউটলাইন এই হোয়াইট থেকে একেবারে 1/4 পিটি করে দিবেন। এইভাবে শিপটিকে সুন্দরভাবে সাজাবেন। তো আরেকটি শিপ আনতে হবে আপনার। এইভাবে আপনি মোট ৮টি শিপ আনবেন। তো এখন আপনি প্রত্যেকটি শিপের ভিতরের কালার ব্ল্যাক দিবেন এবং আউটলাইন কালার সাদা দিবেন এবং আউটলাইন একটু কমিয়ে দিবেন, 1/4 পিটি দিবেন। তো এইভাবে আপনি মোট ৮টি গ্রহর ক্ষেত্রে আপনার ৮টি কক্ষপথ আনতে হবে। আমি সিম্পল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেমন ধরেন আমি ৮টি কক্ষপথ এনে নিয়েছি। অর্থাৎ এখানে আমার কক্ষপথ ৪টি রয়েছে। তো আপনি চাইলে আমি যেভাবে কক্ষপথগুলি এনেছি, তো ঠিক সেইভাবে আপনারা মোট ৮টি কক্ষপথ আনবেন। আমি এই ৪টি কক্ষপথের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সৌরজগতের সবচেয়ে মাঝখানে থাকে সূর্য। এখন আমি সূর্যের চিত্রটি দিব। তো সূর্যের চিত্র দেওয়ার জন্য আমার সর্বপ্রথম এই ওভেল শিপটি আনতে হবে। এই ওভেল শিপটি আনার পর এইভাবে সূর্যটিকে বসিয়ে দেব। তো সূর্যটিকে বসিয়ে দেওয়ার পর সূর্যের কালার যেহেতু আমরা একটু দেখতে হলুদ, তাহলে আমরা শিপ ফিলে যাব। যাওয়ার পর এই কালারটি আমরা দিয়ে দিব এবং আউটলাইন কালারে গিয়ে নো আউটলাইন দিয়ে দেব এবং শিপ ফিলে আবার যাব। যাওয়ার পর আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করব। এই গ্রেডিয়েন্টটি যেহেতু আমরা সিলেক্ট করেছি, তাহলে একটু বোঝা যাচ্ছে যে একটু বৃত্তের মতো বোঝা যাচ্ছে, অর্থাৎ গোল বোঝা যাচ্ছে। তো আমরা সূর্যের মতো দেখতে পাচ্ছি। তো এখন আমরা সূর্য আনা শেষ। এখন পরবর্তী গ্রহগুলা আনবো। তো এখন সূর্যের পরে হচ্ছে বুধ। তো আমরা বুধ গ্রহটিকে এইভাবে দিয়ে দিলাম। শিপ ফিল যেকোনো একটি কালার দিয়ে দিবেন। আপনাদের পছন্দ মতো শিপ আউটলাইন করে দেবেন।
তো এখন এইভাবে আপনারা প্রত্যেকটি গ্রহ দিতে পারবেন। তো বুধ পরে হচ্ছে শুক্র, তাইলে শুক্র গ্রহ আমরা এখানে দিয়ে দিব। তো শুক্র গ্রহর কালার আপনারা ভিন্ন কালার দিতে পারবেন এবং আউটলাইন কালার করে দিবেন। এইভাবে আপনি প্রত্যেকটি গ্রহ এইভাবে আনবেন। তো এখন আমি পৃথিবী দেব। তো পৃথিবীর কালার শিপ ফিলে যাবেন, যাওয়ার পর এই গ্রেডিয়েন্টে না ঢুকে টেক্সচারে যাবেন, যাওয়ার পর এই যে একটি টেক্সচার রয়েছে এই টেক্সচারটি আপনি দিয়ে দিবেন এবং শিপ আউটলাইন কালারে যাবেন, যাওয়ার পর নো আউটলাইন কালার দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি গ্রহ আনবেন। তো এইভাবে গ্রহ আনবেন এবং গ্রহর কালার দিবেন, তারপর সুন্দর একটি সৌরজগৎ হয়ে যাবে। তো আপনারা এইদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সৌরজগতের মতো হয়ে গেছে। তো আমি এই জায়গায় আমি ৪ টি কক্ষপথ দিয়েছি এবং ৪ টি গ্রহ দিয়েছি। তো গ্রহগুলিকে সুন্দরভাবে কক্ষপথের উপর বসিয়ে দিবেন। তো এইভাবে আপনার সৌরজগৎটি হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি দেখে আপনার কেমন ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন এবং যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন বা যদি শিখে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটি এখানে শেষ। আসসালামু আলাইকুম।